যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময় শেষ হবে বলে ধারণা করেছেন তিনি। গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনের আলোচনার পর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধারণা জানিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক কেন্টলান কলিন্স। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হবে? জবাবে ট্রাম্প বলেন, কোনো যুদ্ধ আগে শেষ হবে? আমার মনে হয় দুই যুদ্ধই একই সময় শেষ হতে পারে। সাময়িকভাবে ইউক্রেন ইতিমধ্যে পরাজিত, ইরানেরও প্রায় একই অবস্থা। ভুয়া সংবাদ পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন না, কিন্তু সত্যি হলো ইরান 159টি যুদ্ধ জাহাজ ছিল, সব এখন পানির নিচে। স্বাভাবিকভাবে এটা খুব ভালো ধারণা ও যুদ্ধ জাহাজগুলো ধ্বংসের কারণে নৌযুদ্ধে ফিরে আসা এখন অনেক কঠিন ইরানের জন্য। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে 6 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও ইরানের। তারপর কোনো চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই বৈঠক। তারপর 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেন আবেদন ঘিরে কয়েক বছর ধরে মস্কোর সঙ্গে রিকোভের টানাপোড়েনের চলার পর 2022 সালে 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ ইউক্রেন সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। গতকাল বুধবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আগে ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 90 মিনিটের ও বেশি সময় ধরে টেলিফোনে কথা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনের সাংবাদিক কেন্টলার কলিন্সকে এই প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপের বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। আমার মনে হয় শিগগিরই আমরা দুই যুদ্ধ ইস্যুতে একটি সুন্দর সমাধান দেখতে পাব, এমন একটি সমাধান যা সত্যিই খুব ভালো হবে, বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।